প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড। এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই প্লট দেওয়া হয়েছিল, আদালতের পর্যবেক্ষণ। আবারও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন। নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণ করতে নির্দেশনা দেবে ইসি। প্রাথমিকে লাগাতার কর্মবিরতি শুরু, দাবি পূরণ না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। বার্ষিক পরীক্ষা ঘিরে সংশয়। গিনি বিসাউয়ে সেনা অভ্যুত্থান, ক্ষমতা দখল, প্রেসিডেন্ট আটক। কারাবন্দী ইমরান খানের মৃত্যুর গুজব, পুরোপুরি সুস্থ বলছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ। এবং ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ আজ। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ আয়ারল্যান্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ১টা সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। ছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রের নিরাপত্তায় বাহিনী মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল 10:30টার কিছুক্ষণ পর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা বৈঠকে অংশ নেন। জানা গেছে, নির্বাচনে নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণ করতে নির্দেশনা দেবে ইসি। একই সঙ্গে ভোটের আগে পরে কতদিন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং ভোট কেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে সেই বিষয়েও চূড়ান্ত হতে পারে আজকের বৈঠকে। এর আগে প্রথম দফা প্রাক প্রস্তুতিমূলক বৈঠকে গত 20 অক্টোবর হয়েছিল, যেখানে সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক বিষয় আলোচনা হয়। এই সভায় ভোটের আগে পরে 8 দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব আসে। সব মিলিয়ে এবার ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর 13 থেকে 18 জন সদস্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশের 8 বিভাগের 158 উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ইউএনওদের বিভিন্ন দপ্তরে বদলি করে বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ইউএনও নিয়োগের পরিপ্রেক্ষিতে আগের ইউএনওদের বদলি করা হলো। এর আগে বুধবার দেশের 8 বিভাগের 166 উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বদলি করা ইউএনওরা আগামী 30 নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তিনি আগামী 30 নভেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। বদলিকৃত কর্মকর্তার দপ্তর কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ঠিকানা উল্লেখ করে তিনি যোগদান পত্র দাখিল করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী সরকার 11তম গ্রেড সহ 3 দফা দাবি বাস্তবায়ন না করায় এবার লাগাতার কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার থেকে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি শুরু করেন তারা। দাবি পূরণ না করা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। প্রয়োজনে বার্ষিক পরীক্ষাও বর্জন করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ লাগাতার এই কর্মবিরতির ডাক দিয়েছেন। বুধবার রাতে সংগঠনটির 5 জন আহ্বায়কের সই করা বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে গত 25 নভেম্বর থেকে 3 দিনের কর্মবিরতির ডাক দেয় প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। তাদের ডাকা কর্মবিরতি চলছে। এরই মধ্যে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ লাগাতার কর্মবিরতির ডাক দিল। এদিকে আগামী 8 ডিসেম্বর থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। শিক্ষকদের এই কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে 3টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের পর্যবেক্ষণ এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই প্লট দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে। বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। একই আদালত প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে গত 23 নভেম্বর শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে করা 3 মামলার রায়ের জন্য 27 নভেম্বর দিন ধার্য করেন। পৃথক 3টি মামলায় মোট আসামির সংখ্যা 47 জন। তবে এক ব্যক্তি একাধিক মামলার আসামি হওয়ায় ব্যক্তি হিসেবে আসামির সংখ্যা 23 জন। 91 জনের সাক্ষ্য গ্রহণে উঠে আসে রাজধানীতে জমি থাকা সত্ত্বেও তা গোপন করে সরকারি প্লট নেন শেখ হাসিনা ও তার ছেলে মেয়ে। অবৈধভাবে রাজউকের 30 কাঠা প্লট নেওয়ার অভিযোগে মামলাটি করে দুদক। আদালতে আসামিদের উপস্থিত হতে সমন, গ্রেফতারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও অনুপস্থিত থাকেন তারা। এতে পলাতক অবস্থায় শেখ হাসিনা সহ 23 জনের বিরুদ্ধে চলে বিচার কাজ। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। মধুপুর ফল্টকে ঘিরেও বাড়ছে উদ্বেগ। এই প্লেটের কারণে টাঙ্গাইল সহ সারা দেশে উচ্চ মাত্রায় ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে মধুপুর ফল্টে 6 থেকে 6.5 মাত্রার ভূমিকম্প হলে টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকার প্রায় 1 কোটি মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। তবে মধুপুরের স্থানীয়দের দাবি, ভূমিকম্পের বিষয়ে এখন পর্যন্ত কোনো সচেতনতা কার্যক্রম করা হয়নি। আব্দুল্লাহ আল নোমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দেশে বেশ কয়েকবার ভূমিকম্পনের পর আবারও আলোচনায় উঠে এসেছে মধুপুর ফল্টের নাম। এ প্লেটের কারণে টাঙ্গাইল সহ সারা দেশে উচ্চমাত্রায় ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর ভূমিকম্প হলে বহু হতাহতের আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, টাঙ্গাইল জেলা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। বিগত সময়গুলোতে মধুপুর ফল্টে বেশ কয়েকটি ভূমিকম্প সংঘটিতও হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মধুপুর ফল্টে 6 থেকে 6.5 মাত্রার ভূমিকম্প হলে টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকার প্রায় 1 কোটি মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। মধুপুর ফল্ট যে কোনো সময় সক্রিয় হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ভূমিকম্পের বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্স অ্যান্ড সায়েন্সের অধ্যাপক মীর মোহাম্মদ মোজাম্মেল হক। বলেন, এটি নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই। সবাইকে সচেতন থাকার পরামর্শ এই বিশেষজ্ঞের। জলাভূমি ভরাট করে নতুন নতুন ভবন তৈরি করা হচ্ছে। 1 বছর আগেও যেখানে জলাভূমি ছিল, পুকুর ছিল, সেখানে মাটি ফেলে 1 বছরের মধ্যেই সেখানে বহুতল ভবন তৈরি করা হচ্ছে, যেগুলো অনেক ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় ভূমিকম্প বা যে কোনো দুর্যোগে বড় ধরনের একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা সেখানে রয়েছে। যে এই বিষয়গুলো অবশ্যই দেখা উচিত। ফায়ার সার্ভিস বলছে, ভূমিকম্পের বিষয়ে তাদের প্রস্তুতি চলছে। ভূমিকম্প পরবর্তী চিকিৎসা সেবা সহ উদ্ধার অভিযানে সহায়তা করার সক্ষমতা অর্জন করেছে। ফায়ার সার্ভিস সবসময় অ্যালার্ট আছি। আমাদের সাজ সরঞ্জাম মনে করেন টাঙ্গাইল জেলার মধ্যে মধুপুর, ভুয়াপুর আর হলো টাঙ্গাইল সদর আর হলো মির্জাপুর, এই 4টা স্টেশনকে আমরা সবসময় একটু গুরুত্ব দিয়ে থাকি। এই 4টা স্টেশনের মোটামুটি সাজ সরঞ্জামও একটু বেশি আছে অন্যান্য স্টেশনের তুলনায়। ভূমিকম্পের আগাম সংকেত তো আমরা কেউ কোনো ডিপার্টমেন্ট কিন্তু দিতে পারি না, আর আমরা বুঝতেও পারি না। যার জন্য আমরা সবটাকেই মানে ওই সমস্ত যেটা চিহ্নিত করা হয়েছে যে রেড জোন, তারপর ইয়েলো জোন, তারপর মানে গ্রিন জোন, টাঙ্গাইলের উত্তরাংশটা রেড জোনে আছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাওয়ে একদল সামরিক কর্মকর্তা ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছেন। তারা দাবি করেছেন, দেশের প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেফতার করা হয়েছে। রোববার হয়ে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশের ঠিক আগ মুহূর্তে দেশটিতে এমন ঘটনা ঘটল। গত 5 দশকে পর্তুগালের সাবেক এই উপনিবেশে অন্তত 9 বার অভ্যুত্থান চেষ্টা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট এমবালো আগেও বহুবার দাবি করেছেন যে তিনি অভ্যুত্থান চেষ্টা থেকে বেঁচে গেছেন। তবে সমালোচকদের অভিযোগ, তিনি কখনো কখনো ইচ্ছাকৃতভাবে সংকট সৃষ্টি করেন যাতে বিরোধীদের দমন করা যায়।
বুধবার দুপুরে রাজধানী বিসাওয়ে গুলির শব্দ শোনা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র বিবিসিকে জানায় এমবালোকে গ্রেফতার করা হয়েছে। পরে ওই কর্মকর্তারা রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে জানান তারা নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করেছেন। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার বিকেলে ফ্রান্স 24কে ফোনে এমবালো বলেন, আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এরপর সরকার সংশ্লিষ্ট সূত্র বিবিসিকে জানায় দিয়াস পেরেইরা ও স্বরাষ্ট্রমন্ত্রী বোচে কান্দেকেও আটক করা হয়েছে। কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এরই মধ্যে তার 3 বোন অভিযোগ করেন ভাইয়ের সঙ্গে কারাগারে সাক্ষাতের দাবি জানাতে গিয়ে পুলিশের হাতে নৃশংস মারধরের শিকার হয়েছেন। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে ইমরান খান কারা হেফাজতে মারা গেছেন। এই খবর তার সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, যার প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো পাকিস্তান। আদিয়ালা কারাগার এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার পিটিআই নেতাকর্মী। এদিকে আদিয়ালা কারাগার প্রশাসন ইমরান খানকে কারাগার থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে এমন গুজব সরাসরি প্রত্যাখ্যান করেছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে তিনি কারাগারের ভেতরেই আছেন ও পুরোপুরি সুস্থ রয়েছেন। রাওয়ালপিন্ডি কারাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় আদিয়ালা কারাগার থেকে তাকে অন্য কোথাও স্থানান্তর করা হয়েছে এমন খবরের কোনো সত্যতা নেই। তিনি পুরোপুরি সুস্থ আছেন ও প্রয়োজনীয় সব চিকিৎসা সেবা পাচ্ছেন। কারা কর্তৃপক্ষ আরও জানায় তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে যে জল্পনা চলছে তা ভিত্তিহীন এবং পিটিআই প্রতিষ্ঠাতার সার্বিক সুস্থতা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। সিলেট ও ঢাকায় ব্যস্ত সূচি শেষে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল এখন অবস্থান করছে চট্টগ্রামে। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম মাঠে গড়াবে। সিরিজের 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে। 2025 সাল টি-20 ফরম্যাটে বাংলাদেশের জন্য ছিল সবচেয়ে ব্যস্ত বছর। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হতে যাচ্ছে লিটন দাসের নেতৃত্বাধীন দলের চলতি বছরের টি-20 যাত্রা। রেকর্ড সংখ্যক বছর জুড়ে মোট 28তম টি-20 ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এরপরে শুরু হবে বিপিএল, আর আগামী ফেব্রুয়ারিতে বসছে টি-20 বিশ্বকাপের 8ম আসর। তার আগে এটি জাতীয় দলের শেষ আন্তর্জাতিক টি-20 সিরিজ। গেল মাসে একই ভেন্যু চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। সেই হতাশা এখনো কাটেনি। ব্যাটারদের ব্যর্থতায় সহজ লক্ষ্য তাড়াতে পারেনি দল। তবে এবার ফর্মে ফিরে আত্মবিশ্বাস পুনরুদ্ধারের প্রত্যাশা করছেন অধিনায়ক লিটন দাস। তিনি বিশ্বাস করেন এই সিরিজই ব্যাটিং ইউনিটকে নতুন করে জ্বালিয়ে তুলবে। অন্যদিকে আয়ারল্যান্ডও চায় বছরের শেষটা ইতিবাচক করতে। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে এই সিরিজটিকে সর্বোচ্চ কাজে লাগাতে চায় তারা। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে 29 নভেম্বর ও 2রা ডিসেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড। এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই প্লট দেওয়া হয়েছিল, আদালতের পর্যবেক্ষণ। আবারও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন। নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণ করতে নির্দেশনা দেবে ইসি। প্রাথমিকে লাগাতার কর্মবিরতি শুরু, দাবি পূরণ না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। বার্ষিক পরীক্ষা ঘিরে সংশয়। গিনি বিসাওয়ের সেনা অভ্যুত্থান, ক্ষমতা দখল, প্রেসিডেন্ট আটক। কারাবন্দী ইমরান খানের মৃত্যুর গুজব, পুরোপুরি সুস্থ বলছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ। এবং 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ আজ। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ আয়ারল্যান্ড। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।